এই লোগোটা প্রথমত আমাকে তৈরি করতে হলে ধরেন আপনার এই লোগোটাই আসলো, পরীক্ষায় এটাও আসবে, এই যে এটা, এই যে এইটা মিম, কথা বলেন না তো। কপি ইমেজ আপনাদের গ্রুপে আমি দিয়ে দিলাম ক্লাস মেটেরিয়াল। আমরা এটাই তৈরি করব শুধু দেখে দেখে। এই যেটা, এটা হলো মনে হয় মুরগির ঝুমকা এরকম কিছু একটা হইব, বুঝছেন? মানে উপরে ঝুমের মতো থাকে না, ওই জিনিসটার কথা বলছি আমি। আপনারা প্রথমত লোগোর উপরে রিটাচ করবেন। রিটাচ বুঝেন? উইন্ডো থেকে টুলবার অ্যাডভান্স ঠিকই তো আছে। এটা অফ করে এটাকে আমি একটা কালো কালার দিয়ে দেবো। ওকে, আচ্ছা, এখান থেকে দেখছেন মানে আপনাদের পরীক্ষা এরকম একটা কাগজ আসবে এরকম, মানে আমি নিজে যখন পরীক্ষা নিব তখন আপনাদেরকে এই কাগজটা আমি সাদা কালোতে প্রিন্ট করে দেবো। তাহলে কি এই যে 5টা পরীক্ষা হইব, 5টা পরীক্ষার 5টা কাগজ তৈরি হইব, কম্পিটেন্ট নট ইয়েট লেখা থাকবে, আর এই লেখা থাকবে মন্তব্য, মানে লেখা থাকবে ইন্টারেকশন, এগুলো আবার করতে হবে কি ওইখানে সাবমিট করতে হবে। কে কোনটা পারছে কে কোনটা পারে না ওরা দেখবে। আপনি আগের আগের স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করে দেখেন, যেমন দেখা দিয়ে আপনাকে, এই দেখেন ওইটা পরীক্ষা 4 ঘন্টা পরীক্ষা হইব, না শুধু প্র্যাকটিক্যাল, এক এক দিন। এই দেখেন, এই যে একটা দেখেন, এই কাগজ দেখতেছেন না এটা, দেখেন লেখা আছে রিয়েস্টার দিছিলেন, তাহলে বাদ দেন, এটা উইন্ডোজ দিবেন, বাদ দেন। আচ্ছা দেখেন, এখানে লেখা লেখা আছে না ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ডেমো জব 1 জব 2, সানরাইজ বিল্ডে লেখা আছে না, এই যে 24 জন স্টুডেন্ট ছিল এখানে। এখানে দেখেন লেখা আছে কম্পিটেন্ট নট ইয়েট, জব 2 কোথায় নট ইয়েট হয়েছে, কে কে কম্পিটেন্ট হয়েছে, সব এখানে দেওয়া আছে। বুঝছেন আমার কথা? মানে এটা পুরাটাই আমাদের এখানে অ্যাড করা আছে। পরীক্ষা দিন না পারলে আমার কিছু করার নেই। আমি অনেক মানে বুঝতেছি না আপনাদের নিয়ে আমার কোন দিকে যাবে। এখন আবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এখান থেকে লক্ষ্য তো সে বন্ধু আনছে, তো ভুলেই গেছি কেমন শুরু করছিলাম, তো মনে করে নে আবার এতক্ষণ ধরে কি করতে গেছিলাম। আচ্ছা, এখান থেকে এবার দেওয়ার পরে আরে খোদা আমি পুরো ভুলে গেলাম তো লিখারে, একটু আগে নাকি সুন্দর বানায় গেলাম কি আমি।
আচ্ছা দেখেন সেটা তোমার আবার সুন্দর না হলে তোর দোষ, তোর কারণে আমি আল্লাহ গেছি। এটাকে আমি একটা এখন কি দেবো দাঁড়া, কি রে বা কন্ট্রোল বার টুল বার কন্ট্রোল বার, তাহলে এটাকে আমি এখন একটা কালার দিয়ে দিলাম, স্টকটা অফ করে দিলাম। সি সি আচ্ছা এবার দেখেন একটু, এটা করার পরে এই যে শেপ বিল্ডার টুলস, ঠিক আছে, এখানে আমি এটা ক্লিক করব, দেখেন রাউন্ড হয়েছে না, রাউন্ড হয়েছে, আবার এখানে ক্লিক করব, দেখেন হয়েছে, এখন খেয়াল করেন আবার এখান থেকে এই জায়গাটা তাহলে একটু এরপরে আমি যদি এটাকে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টে যাই, ঠিক আছে, ওকে, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এটাকে আবার করি, আবার দেখেন নতুন করে পেন টুল এখান থেকে ধরছি আমরা, এখান থেকে স্টক অফ করে আমি একটা ফিল কালার অফ করে স্টক কালার দিয়ে দিলাম। এসে আমি একটা ফিল কালার দিয়ে দিলাম, হ্যাঁ, ওকে, এই যে এই কোনায় ক্লিক করে টান দেবেন একটু, এখানে ক্লিক করে টান দেবো, ঠিক আছে, তাহলে অলরেডি আমার একটু হয়ে গেছে না, এখন এই মাঝখানে একটু ভিতরে ঢুকানোর জন্য আমি এখান থেকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট নেব, এবার একটু ভিতরে ধাক্কা দিয়ে দেখেন ঢুকে গেছে, দেখছেন, এবার বুঝতে পারছেন, এতটুকু হলো আমাদের কাজ। ও আচ্ছা, এখানে আরেকটু গোল করতে হবে, এখানে ক্লিক করে টান দিয়ে উপরের দিকে, যাই হোক হয়েছে। এবার আসলে উপরে যে এই যে দেখেন এই যে মাথাটা করছেন, এটা একটু আমার করতে হবে আমাদেরকে, তারপরে কাজ কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো, নড়াচড়া না করতে পারে, আবার পেন টুল ধরবো,
আবার শেপ বিল্ডার টুলস ধরে সরি এই যে অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট বুঝতে একটু বড় করে দরকার ছিল। আচ্ছা এবার দেখেন আবার নতুন করে বসে এখন এই মাথাটা রাউন্ড করে দিচ্ছেন একটু, এখান থেকে ক্লিক করার পরে এই যে মাথাটা রাউন্ড করে দিলাম মনে করেন বুঝছি। এর পরবর্তী কাজগুলো কি, এই যে এখান থেকে ধরে অ্যাঙ্কর পয়েন্ট ধরবো, দেখছি অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা পরে টান দিয়ে উপরে নিয়ে যাবো, ক্লিয়ার। আর এটাকে একটু এদিকে দিয়ে দেবো, এটা একটু আমি এদিক দিয়ে দেবো, এটাকে আনলক করে দেখেন মোটামুটি আগে চলে আসছে না, আর একটু মডিফাই করলে সুন্দর হবে, আমি করে দিই। ঠিক আছে এবার বুঝতে পারছেন, এই দুটাকে আমি একসাথে গ্রুপ করবো, এবার আমি পাশে রেখে দেবো, অলরেডি আমরা যেখান থেকে সেখানে এখানে এটা দেখি আমরা একটু। আচ্ছা এবার দেখেন লোগোটার লাইট শক্তি নেই, আচ্ছা এবার এই যে এই একটা এগুলো দেখতেছেন না, এখন আমরা কি করব, একটা শিপ ধরে রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেলটা, রেক্টেঙ্গেল কালার হবে লাল, এটা দুইটাকে ধরে আমি এটাকে হোয়াইট করে দেব, স্টোরটা অফ করে ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম, রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে ফন্ট, ক্লিয়ার। এখানে বেশ খেয়াল করেন এটা কিন্তু রাউন্ড করা, দেখছেন রাউন্ড করা না, এটা রাউন্ড করতে হবে, এখানে ক্লিক করার পরে ডিরেক্ট সিলেকশন টুলসে একটা ক্লিক, এই যে টান দেব, ক্লিক করবো না একটু টান দিব, রাউন্ড হয়, রাউন্ড হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করেন, কারণ এটা এরকম এখানে রাখলেন, রাখার পর ট্রান্সফর্মে গেলেন, দুইটা ক্লিক উঠাই দিলেন এখান থেকে, এভারেজ ফটো করেন, দেখেন তো গোল হয়ে গেছে না, এটা গোল হয়ে গেছে না, যদি আমি এখানে ট্রান্সফর্মে গিয়ে যদি ক্লিক করে দিই এখানে 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 এভারেজ ফটো করেন, দেখেন এখন গোল হয়েছে, এটা যেন খেয়াল থাকে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি এই দুইটাকে আমি এখানে এনে বসায় দিব, এটাকে একটু বড় করবো, কেননা এটা বাইরে আসছে, এই মাথার উপরে একটু চলে গেছে বাইরে, যদি আমি এটাকে চাপ দিই, ওকে ঠিক আছে। বাদ বাকি যে কাজটুকু আছে এখন আমাদের এইগুলো নিতে হবে, 1 2 3 4 5, হ্যাঁ 1 2 3 4 5 6টা, 6টা জিনিস আমাদের নিতে হবে। 6টা জিনিস নেওয়ার আগে এই লোগোটা একটা গ্রেডিয়ান ইফেক্ট দেওয়া ছিল, কি ছিল, গ্রেডিয়ান ইফেক্ট, কেমনে গ্রেডিয়ান ইফেক্ট দিব, দেখেন শিপ চাপ দিয়ে আমি এটা নিলাম, নিচে এটা নিছি না,
আমরা এর জন্য কাজ করি। এখানে কয়টা চাইছে? 1 2 3 4 5 6 ছয়টা না? আমি এখানে টান দিব বড় করে। অবজেক্ট এখানে থাকা অবস্থায় তারপরে গ্রেডিয়েন্ট ইফেক্টে ক্লিক করব। উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট আসছে অরেঞ্জ, কি ধরেন একটা, ও আচ্ছা ধরছে, ইফেক্টটা ধরছে না? এটা থাকলে হবে। রাকিব এখানে আসার পরে এটাকে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, ধরেন আমি 5টা বানাই দিলাম 5। দেখেন এই একটা ইফেক্ট, এই একটা, এই একটা, এই একটা, একটা সব আলাদা হয়ে গেছে না? আমার কষ্ট করতে হচ্ছে। অথবা আমি এটাও করতে পারি, খেয়াল করেন এখান থেকে অফ, এটাকে আমি অফ করে দিই, স্টপ। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড পাস, ওকে। ওটা সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্ট ইফেক্টটা দিয়ে দিলাম, একটু চাপ দিই, পাইছি গ্রেডিয়েন্ট ইফেক্ট। এবার একটা কাজ আছে, সবগুলোকে আমি একটা নিয়ে আসি। এবার এদিক তাকাই, এখানে একটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা একটা ইফেক্টিভ আকারে ছিল, বুঝতে পারছি। প্রথমটা ও এর নিচে আমি উপরে নিয়ে নিই, কপি। আচ্ছা এখন দেখেন এই যে এটা একদম উপরে, এটা দেখছেন এই উপরেরটা, আমি এখানে নিয়ে আসবো, এখানে ক্লিক করে হালকা একটু রাউন্ড দেবো, একটু অল্প একটু রাউন্ড দিব, সরি, ওকে। কন্ট্রোল শিফট ধরে, অল্টার শিফট ধরে, কি ধরে? অল্টার শিফট ধরে এটাকে আমি কোনায় বসায় দেব। ঠিক আছে। আচ্ছা তারপর আরেকটা আছে কি, এই যে এটা, আমি এটা কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দেই, এটাকে আমি এখানে রাখি। আচ্ছা এখন এটাকে এখানে রাখলে হইব না, কেন হইব না? কারণ এখান থেকে একটু সরে দেব। কিভাবে সরাবো একটু খেয়াল করে, এটা এখানে রাখার পরে একটু ঠিক করি, উপরের থেকে ছোট করে দিই একটু। এটাকে আমি দুই জায়গার সাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এবার এখানে পাথ ফাইন্ডার ডিভাইডে ক্লিক করি, দেখেন ওইটাকে স্টোক কালার অফ করে নিই, তাহলে ভালো হবে। স্টোক কালার অফ করে এই ডিভাইডে ক্লিক করি, সরি সরি সরি, দুইটাকে সিলেক্ট করার পর স্টোক কালার অফ করা লাগবে না, সরি এই কালার গ্রেডিয়েন্ট কালার অফ করা লাগবে না, দুইটাকে সাথে ক্লিক করি, ক্লিক করার পরে রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ করছি, আনগ্রুপ, দুইটাকে সাথে ক্লিক করার পরে এটাকে অ্যাড করে দেই। এবার জিনিস খেয়াল করেন, এবার দেখেন কাজ হয় না কেন, ওই যে দেখেন হয়েছে। এখন দুইটা নিয়ম দেখো আপনাদেরকে, ভালো মতো খেয়াল করেন, এই দেখেন কেটে গেছে, দেখছেন? খেয়াল করেন এটা এখানে একটু সরাই দেন, দেখবেন ডিলেট, একটু এখানে সরে গেছে না? ব্যাপারটা বুঝছেন আমার? আবার এটা রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিবেন। আচ্ছা এরপর আরেকটা আছে কি, যে এটা ছোট করে নিয়ে এসে আপনি এখানে বসায় দেন। তারপরে আছে এই যে কোনায় একটা আছে, এই কোনায় একটা আছে, ধরেন দিয়ে দিবেন,
এটাকে এবং এটাকে দুটো সিলেক্ট করার পরে এই যে পাথ ফাইন্ডার ক্লিক করবেন। এবার আমি এখানে ক্লিক করি, সরি এটা এবং এটা ডিলিট চাপ দিয়ে সিলেক্ট হয়েছে, ওকে। এবার রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ এই ডিলিট, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তারপরে আছে কোনটা, এই যে কোনার একটা বাকি আছে তাই না, এটা কই, ছোট করে দিও এটাকে আমি আরো, ওকে এটাও কমপ্লিট। এটাকে দিক দিয়ে দিই, আরেকটা বাকি আছে যে এটা এখানে, আর ছোট করে দেখ, তাহলে এটাকে আবার ঠিক একই পজিশন, এটাকে এবং এটাকে সবগুলাকে একসাথে সিলেক্ট করি, এই যে এটা এটা এবং নিচেরটা, আবার পাথ ফাইন্ডার ক্লিক করে রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপ, এটা এখান থেকে কেটে দেই, এটাও সিলেক্ট করে পাথ ফাইন্ডার ক্লিক করি, আনগ্রুপ দেই, এবার দেখো শেষ। ও সরি, এটা এটা এবং এর নিচেরটা, ঠিক আছে, ডিভাইড করে আলাদা করে দেই, আনগ্রুপ আনগ্রুপ, এটা এবং এটা দুটাকে ধরে আমি দুইটা শেপকে একত্রিত করার জন্য ইউনিটে ক্লিক করব, এবার এদিকে একটু চাপায় দিব, এবার দেখেন এটাও রিমুভ, দেখছেন, রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। এবার আমি কি করব, কন্ট্রোল আর, রাইট বাটন চাপ দিয়ে পিক্সেল ডাবল ক্লিক করে 500 500, ওকে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, লোগোটা কি চলে আসছে না হাতে, আসছে। এখন ও যে উপরে দেখেন কিছু বোঝা যায় না, দেখছেন, এই যে এগুলো দেখছেন কিছু বোঝা যায়, একটু ঝামেলা আছে এখান দিয়ে, ঝামেলা হয়ে গেছে না, আচ্ছা। এই হচ্ছে আমাদের ছোট্টখাটো করে একটা লোগো ডিজাইনের এতটুকু আপনাদের করতে হইব। এটা উপর দিকে একটা লোগো দিয়ে রয়েছে দেখছেন, খেয়াল করছেন, লোগোর একটা আলাদা শেপের মতো আছে ওই উপরের দিকটা, এই লোগোটা আপনাকে এখানে বসাইতে হইব। এখন ও উপরে এই লাইনটুকু দেখেন, এই লোগোটা যদি পিছনে ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কিন্তু বোঝা যায় না যে এখানে কিছু একটা আছে, দেখছেন, বোঝা যায়, এই জন্য কন্ট্রোল সি, চাপ দিই, কন্ট্রোল সি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি না, এফ দেওয়ার পরে লাইনের কাজ, এই যে এই যে উপরে দেখেন একটু খেয়াল করেন, কালার দিলাম, আমাদের দরকার হচ্ছে এইখানে একটা স্টোক কালার মতো দেওয়া, কিসের মতো দেওয়া, স্টোক কালার মতো দেওয়া দরকার আমাদের, অনেক মন দিয়ে শুনেন, আমি এটা কিভাবে স্টোক কালার দিব, মনে করেন আমি এটাকে ফিল কালারটা অফ করে দিলাম, ফিল কালার আমি অফ করে দিলাম, এখান থেকে আমি একটা স্টোক কালার দিলাম ধরেন রেড, এখন দেখেন তো, এই রে সরি 2 দিলাম, কিন্তু দেখেন এটা তো বেশি নিয়ে ফেললো, সরি এখানে ক্লিক করি,
এই যে এটা যদি ক্লিক করি, এই যে দেখেন এখন আমাদের বেশি হয়ে গেছে না? শুধু আমাদের এই বাইরে কোনো অংশ কি লাগবে? লাগবে না কিন্তু। তখন সুন্দর একটা উপায় হলো কি, এটাকে ধরবেন। কোনটা ধরবেন? এই যে এটাকে। আবার একটা শেপ নিব আমরা, রেক্টেঙ্গেল টানবো, রেক্টেঙ্গেলটা এই পর্যন্তই নেব। নেওয়ার পরে দেখেন এটা এবং এই দুইটা জিনিস একটু সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আবার শেপ, এই যে ডিভাইডে যাবো, রাইট বাটন চাপ দিয়ে আনগ্রুপে ক্লিক করবো। এই দেখেন ওকে, সিলেক্ট করার সময় মাস্ট বি খেয়াল রাখবেন এটা এবং করে এটা। আমি এটা একটা অন্য একটা কালার দিই আমার বোঝানোর জন্য দিলাম। দেখেন এটা এবং এটা যদি ডিলেট চাপ দিই, দেখেন ডিলিট হয়েছে কিনা, ঠিক থাকলে এই দুইটা থেকে আমি সিলেক্ট করবো। অথবা যদি আমি এটাও চাই, এই শেপ বিল্ডার টুলস আছে না, বেশি কেটে দেয় দেখছেন? ওকে, ডিলিট। এভাবে দিলে তো বেশি হয়ে যায়। আপনাদেরকেও এটা দেওয়া লাগবে না, এটা পরে দেখা পাবে, এখানে এটা কিভাবে লিখতে হয়। বরঞ্চ আপনি এতটুকু করতে পারবেন, এটা এতটুকু করতে পারবেন, এতটুকু পারবেন। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস সিস্টেম